করতে গিয়ে যদি মারা যায়, অনেক আল্লাহর বান্দা এই বাংলাদেশ থেকে সোনার মক্কা সোনার মদিনায় যায় হজ করার জন্য। ওই হজ করতে গিয়ে যদি মারা যায়, অনেক আল্লাহর বান্দা ওই চুরমুনের ময়দানে যায়, ওই চুরমুনের ময়দানে গিয়ে যদি মারা যায়, অনেক আল্লাহর বান্দা এই যে সামনে টঙ্গীর ইস্তেমার ময়দান আসতেছে, ওই ইস্তেমার ময়দানে অনেক আল্লাহর বান্দা গিয়ে যদি মারা যায়, অনেক আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়েছে নামাজ পড়তে যাবে, ফজরের নামাজ মসজিদে নামাজে যাওয়া অবস্থায় রাস্তার মধ্যে মারা যায়, অনেক আল্লাহর বান্দা এই যে ওয়াজ শোনার জন্য দূর দূরান্ত থেকে এখানে আসছে, আখিরি মোনাজাত দিয়া যখন বাড়িতে যাবে রাস্তার মধ্যে অনেক আল্লাহর বান্দা মারা যায়। এই ভালো কাজ করা অবস্থায় কোনো বান্দা যদি মারা যায়, ওই উম্মতের মৃত্যুটা জান্নাতের মৃত্যু হয়, ভালো মৃত্যু হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, ইবতানি খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসের মধ্যে জানায় দেয়, এ উম্মত, এ যুবক, এ বৃদ্ধ বাবারা, এ পর্দানিশী মা বোনেরা গো, দিলের কানটা লাগায় কথাগুলো ভালো করে শুনো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, এক নাম্বার বৃদ্ধ হওয়ার পূর্বে, বুড়া হওয়ার পূর্বে, বার্ধক্য আসার পূর্বে যৌবনটারে কাজে লাগাও। কিসের কাজে লাগাও? যদি বলেন কিসের? যৌবনটারে কাজে লাগাও। যখন বৃদ্ধ হয়ে যাইবা, যখন বুড়া হয়ে যাইবা, ওই সময় তোমার শরীর দুর্বল হয়ে যাবে, তোমার হাতে পায়ে শক্তি থাকবে না, হাতে পায়ে তেমন শক্তি থাকবে না। এই জন্য মায়ের নবী বলে, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার পূর্বে, বুড়া হওয়ার পূর্বে এই যৌবনটারে তুমি যদি কাজে লাগাইতে পারো, এই যুবক শুনে নাও, এই দুনিয়া পরকাল উভয় জগতে তুমি ধন্য হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এ আমার কলিজার যুবক, যৌবনকালের ইবাদত কত দাম, কত দাম, কত দাম। যৌবনকালের সাজদা আল্লাহর কাছে কত প্রিয় জানো? যৌবনকালে যদি আমার আল্লাহ রে যদি একটা সাজদা দেয়, বৃদ্ধ বয়সে বুড়া হইয়া 80 বছর নফল নামাজ পড়া সমান। জুড়ে বলেন না আল্লাহু আকবার। এজন্য যুবক ভাই, বৃদ্ধ বয়সে 80 বছর নফল নামাজ পড়া যে সব যায়, আর যৌবনকালে যৌবন বয়সে একটা সাজদা যদি আমার আল্লাহরে দাও, আমার আল্লাহরে দাও, ওই সাজদা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়। এ মুসলমান, এই জন্য কেন বললাম রে কথা, এই যে ময়দানে অনেক আল্লাহর বান্দার বয়স 50-60 বছর হয়ে গেল। এই যে আমি শিহাবুদ্দিন বাবু করি, আমি একটা তরতাজা যুবক, আমি এখন ইচ্ছা করলে স্টেজের ভিতর একটানা 2-3 ঘন্টা তারে নামাজ পড়া আমার দ্বারা সম্ভব। আর 60-70 বয়সের একটা বৃদ্ধ বাবা, বলেন তো 2-3 বছর এই মুসলমান 1 ঘন্টা দাঁড়ায়া একটানা নামাজ পড়া সম্ভব না অসম্ভব? কথা বলেন না, সম্ভব না অসম্ভব? এই নবীর উম্মত অসম্ভব মানে কি? 4 রাকাত পড়তে পড়তে অনেক বুড়া বাবার নির্দেশ হইটা যায়। কথা বল না, আছে না নাই? 2 রাকাতের নামাজ পড়তে গেছে, 1 রাকাত পড়ে 2য় রাকাতে কাম সারা। যেরকম ঠিক না, আছে না নাই? আর যুবক বয়সে, এ যুবক, এই যৌবন বয়সে যদি 2 ঘন্টা 3 ঘন্টা ইচ্ছা করো দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বা, এ যুবক তোমার দ্বারা সম্ভব। আর
আর যুবক বয়সে বেশি বেশি নামাজ পড়লে ইবাদত করলে ওইটার ভিতরে ভুল কম হয় যখন ডেকে না। আর বুড়া হয়ে গেলে বয়স হয়ে গেলে 1 রাকাত পড়লাম না 2 রাকাত পড়লাম খালি ভুল হয়ে যায় এরকম ডেকে না। এই জন্য মায়ের নবী বলে শাবাবাকা ক্বাবলা হারামে, বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনটারে কাজে লাগাও। 2 নাম্বার ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতারে কাজে লাগাও। জুড়ে বলে সুবহানাল্লাহ। অসুস্থতা আসার পূর্বে সুস্থতারে কাজে লাগাও। এই যুবক এই বৃদ্ধ মামারা এখন সে মা বলে রাখো, সুস্থতা কত বড় নিয়ামত। ওই ময়মনসিংহ মেডিকেল কলেজের মধ্যে গিয়া দেখো যারা হাসপাতালের বেডে শুয়ে আছে, গিয়া জিজ্ঞাসা করো ভাই গো তুমি যে 10-15 দিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আসো তোমার কাছে কেমন লাগে? ওই মানুষগুলো ওই রোগীগুলা ডাক দিয়া বলবে আমি 3 দিন 4 দিন 5 দিন যদি না খাইয়া থাকতে পারতাম, আল্লাহ যদি আমার সুস্থতা দান করতো যেরকম ডেকে না। এই জন্য যুবক ভাই, এ বৃদ্ধ বাবারা, এই সুস্থতা অনেক নিয়ামত, অনেক নিয়ামত। এই জন্য এমন একটা সময় আসবে তুমি অসুস্থ হয়ে যাবে, পায়ে ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা শুরু হয়ে যাবে। ওই সময় ইবাদত বেশি বেশি করতে মনে চাইলেও করতে পারবে না। কিন্তু যুবক বয়সে তুমি যদি বেশি বেশি ইবাদত করো, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থ অবস্থায় বেশি বেশি যদি ইবাদত করো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই বৃদ্ধ হয়ে গেলে তুমি যদি নফল নামাজ পড়তে নাও পারো, আল্লাহ তাআলা তোমার আমল নামায় নফল নামাজের সওয়াব দান করে দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক, এ যুবক, এখন এই যৌবন বয়সে তুমি এই মাগুরতলা থেকে তুমি 30 সাল হেঁটে হেঁটে গিয়া একটা জানাজার নামাজ পড়লা। এ যুবক, তুমি যখন বৃদ্ধ হয়ে যাইবা তোমার জন্য হেঁটে হেঁটে যাওয়া অসম্ভব, জানাজা পড়া জুড়ে কোন দিকে না। এখন যুবক বয়সে গিয়া হেঁটে হেঁটে পড়ছো, যখন বুড়া হয়ে যাইবা হেঁটে হেঁটে জানাজা পড়তে মনে চাই, যেতে মনে চাই, কিন্তু যাইতে পারো না। আল্লাহ তাআলা বলে এ বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তাআলা বুড়া হয়ে গেলে জানাজা পড়তে না গেলেও আমি আল্লাহ সওয়াব দান করে দিব। যেরকম না সুবহানাল্লাহ। কেমন ওয়াফার আল্লাহ তাআলা দিলেন, কেমন ওয়াফার দিলেন। এই যে মাগুরতলা এলাকার অনেক আল্লাহর বান্দা সরকারি চাকরিজীবী, সরকারি চাকরি করে। এই মুসলমান সরকারি চাকরির বয়স 30 বা 35 বছর। এই মুসলমান যখন বয়স শেষ হয়ে যায়, যখন রিটায়ার হয়ে যায়, বলেন তো সরকারের ভাতা দেয় কি দেয় না, পেনশন দেয় কি দেয় না? রিটায়ার হয়ে যাওয়ার পরেও দেয়। এই মুসলমান কেন দেয়? ওই যে আগে চাকরি করছে এখন বুড়া হয়ে গেছে, করতে পারে না, এই জন্য সরকার মৃত্যুর পরেও দেয় যেরকম ডেকে না। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ তো তোরে বুড়া বানাইলাম, আমি আল্লাহ তাআলা তো তোরে দুর্বল বানাইলাম। এ বান্দা যখন সুস্থ ছিলে, এ বান্দা যখন যুবক ছিলে, ওই সময় বেশি বেশি ইবাদত করতে। এই বান্দা এখন আমি আল্লাহ বুড়া বানাইছি, এখন করতে পারছ না। এ বান্দা টেনশন নাই, দুনিয়ার সরকারে যেমন চাকরি চাকরিটাই হয়ে যাওয়ার পরেও সরকার বেতন দেয়, ভাতা দেয়, আমি আল্লাহ তাআলা বুড়া হয়ে গেলে তুমি যখন রিটায়ার হয়ে যাইবা আমি আল্লাহ তাআলা তোমারে নেকি দান করবো, সব দান করবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের নবী বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার কাজে লাগাও। 3 নাম্বার ওয়াফারাউ জিনাকা ক্বাবলা ফাকরিক, মায়ের নবী 3 নম্বরে বলেছেন ধনাত্ম হও, এই দরিদ্রতা আসার পূর্বে ধনাত্মতার কাজে লাগাও। এই যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, মানুষের কাছে টাকা পয়সা সব সময় সমান থাকে না। এই মুসলমান সব সময় বড় লোক থাকে না, গরিব হয় কি হয় না। এই জন্য মায়ের নবী বলেন দরিদ্র কাজের পূর্বে ধনাত্মতার কাজে লাগাও। এখন তোমার টাকা পয়সা আছে, এখন যদি দান খয়রাত বেশি বেশি করো, যখন গরিব হয়ে যাবে টাকা পয়সা থাকবে না, আল্লাহ তাআলা বলে হে বান্দা ওই সময় তোমার দান করতে মনে চায়, মসজিদ মাদ্রাসা বানাইতে মনে চায়, কিন্তু টাকা নাই, অর্থ নাই। এ বান্দা
বন্ধু শুনে নাও, ওই সময় দান করতে ইচ্ছা আছে কিন্তু অর্থ নাই, আমি আল্লাহ তাআলা দান করার সব করে দান করে দিব। আর যদি বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার ওয়াফারা ওয়াকা বলে সে বলে মায়ার নবী বলে ব্যস্ততা হওয়ার পূর্বে অবসর সময় তার কাজে লাগাও হে মুমিন। এখন তুমি অবসর আছো, এমন একটা সময় আসবে তোমার ব্যস্ততা বেড়ে যাবে, ঝামেলা বেড়ে যাবে। এই ময়দানে অনেক যুবক ভাইয়ের বয়স 15-16 বছর বা 18 বছর বা 20 বছর, যেই যুবকটা বিয়ে করে নাই বলেন তো ওই যুবকের ব্যস্ততা কম না বেশি? যেরকম কম না বেশি? একদম কম, একদম কম। এই নবীর উম্মত আর ওই 15-16 বছরের যুবকটা যখন 25-26 বছর বয়স হয়ে যাবে, যখন বিয়া শাদী করবে, ছেলে মেয়ে হইবে, বলেন তো ব্যস্ততা বাড়ে না কমে? মানুষের বয়স যত বাড়ে ব্যস্ততা কমে না বাড়ে? বয়স যত কম ব্যস্ততা তত কম, আর বয়স যত বাড়ে ব্যস্ততা তত বাড়ে। যেই যুবকটার বয়স 15 বছর, সংসারের কোনো টেনশন নাই, গাড়ি বাড়ির কোনো টেনশন নাই, জমি জমার কোনো টেনশন নাই, এই মুসলমান বউয়ের কোনো টেনশন নাই, কিনা? যখন ওই যুবকটা বিয়া শাদী করে ছেলে বিয়ে হয়, ছেলেরে বিয়া করাবে এটা টেনশন, মেয়েরে বিয়া শাদী দেওয়া লাগবে ওই টেনশন, ঘর নাই ঘর বাড়ি করার একটা টেনশন, জমি জমা নাই ছেলে মেয়ের জন্য জমি জমা করানোর দরকার, এটার একটা টেনশন। জোরে বলেন দেখে না। এই জন্য মায়া নবী বলেন ব্যস্ততা হওয়ার পূর্বে অবসর সময়টার কাজে লাগাও। 5 নম্বর ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতি, মালাকুল মউত আসার পূর্বে, আজরাইল আসার পূর্বে তোমার হায়াতটার কাজে লাগাও। মালাকুল মউত যখন চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসবে, একটা মিনিটও সময় দেবে না, একটা সেকেন্ডও সময় দেবে না। তুমি বড় লোক না গরিব, তুমি ফকির না কোটিপতি, মালাকুল মউত সেগুলো দেখবেও না, জিজ্ঞাসাও করবে না। মালাকুল মউত আসতে দেরি, তোমার জানটা কবজ করে নিয়ে যাইতে দেরি না। এখন দেখে না। এই জন্য মায়া নবী বলেন ও হায়াতাকা ক্বাবলা মাউতি, মউত আসার পূর্বে তোমার হায়াতটার কাজে লাগাও, তোমার জীবনটার কাজে লাগাও। এ যুবক, এ বৃদ্ধ বাবারা গো, এ বলদানি সীমা গো, এ ওলামায়ে কেরাম গো, দিলের কানটা লাগায় শুনো। ওই যে শুরু দিয়া বলেছে না, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে ওই আজরাইল যখন আসবে, জানটা যখন কবজ করবে, জানটা যখন বের করে নিয়ে যাবে, যদি 6টা লক্ষণের যে কোনো একটা লক্ষণ যদি তোমার ভিতরে পাওয়া যায়, তাহলে তোমার মৃত্যুটা জান্নাতের মৃত্যু হবে। 1 নাম্বার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মৃত্যু আগে একটা উম্মতের শেষ বাক্য যদি হয় মান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যুর আগে একটা উম্মতের শেষ বাক্য যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পড়ে সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর কোনো কথা বলে নাই, দাখালাল জান্নাহ, ওই উম্মতটা জান্নাতে চলে যাবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আবার এই দুনিয়ার জমিনে অনেক আল্লাহর বান্দা আছে, মৃত্যুর আগে দেখবেন জবান দিয়া কালিমা বের হয় না। অনেক আল্লাহর বান্দা দেখবেন মৃত্যুর সময় এই নবীর উম্মত নাক দিয়া মুখ দিয়া কান দিয়া রক্ত বের হয়। অনেক বান্দা এই দুনিয়ার জমিনে আছে, মৃত্যুর আগে দেখবেন প্রস্রাব করে দেয়, পায়খানা পর্যন্ত করে দেয়। এই নবীর উম্মত চোখগুলা উল্টে দেয়। এ যুবক ভাই, কেন মৃত্যুর আগে আল্লাহর বান্দা প্রস্রাব পায়খানা করে দেয়, চোখটা উল্টায় দেয়, নাক দিয়া মুখ দিয়া রক্ত বেরোয়, মনে করবে ওই উম্মতের জানটা মালাকুল মউত অনেক কষ্ট দিয়ে বেইজ্জতি করিয়া লাঞ্ছিত করিয়া তার জানটা বের করে নিয়ে যাইতেছে। আর মৃত্যুর আগে কালিমা পড়ে পড়ে যে উম্মতটা দুনিয়ার থেকে বিদায় হইল, ওই উম্মতের মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে গেল, ওই উম্মতের মৃত্যুটা ভালো মৃত্যু হয়ে গেল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, মৃত্যুর আগে উম্মত ভালো কাজ করতে গিয়ে যদি মারা যায়, অনেক আল্লাহর বান্দা এই বাংলাদেশ থেকে সোনার মক্কা সোনার মদিনায় যায় হজ করার জন্য। ওই হজ করতে গিয়ে যদি মারা যায়, অনেক আল্লাহর বান্দা ওই চুরমুনের ময়দানে যায়, ওই চুরমুনের ময়দানে গিয়ে যদি মারা যায়, অনেক আল্লাহর বান্দা এই যে সামনে টঙ্গীর ইস্তেমার ময়দান আসতেছে, ওই ইস্তেমার ময়দানে অনেক আল্লাহর বান্দা গিয়ে যদি মারা যায়, অনেক আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়েছে নামাজ পড়তে যাবে, ফজরের নামাজ মসজিদে নামাজে যাওয়া অবস্থায় রাস্তার মধ্যে মারা যায়। অনেক আল্লাহর বান্দা এই যে ওয়াজ শোনার জন্য দূর দূরান্ত থেকে এখানে আসছে, আখিরি মোনাজাত দিয়া যখন বাড়িতে যাবে রাস্তার মধ্যে অনেক আল্লাহর বান্দা মারা যায়। এই ভালো কাজ করা অবস্থায় কোনো বান্দা যদি মারা যায়, ওই উম্মতের মৃত্যুটা জান্নাতের মৃত্যু হয়, ভালো মৃত্যু হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে সব সময় আমরা দোয়া করব, আল্লাহ আমাদের শেষ বাক্য শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শেষ বাক্য বলে আমরা যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। 2 নাম্বার, ভালো কাজ করতে গিয়ে যেন আমরা মরতে পারি। 3 নাম্বার, একটা আল্লাহর বান্দা শুক্রবার রাতে অথবা শুক্রবার দিনে যদি মারা যায়, কোন দিন মারা যায়? তুলে বলেন, শুক্রবার দিনে বা শুক্রবার রাতে কোন আল্লাহর বান্দা যদি মারা যায়, ওই বান্দার মৃত্যুটা জান্নাতের মৃত্যু হয়, ভালো মৃত্যু হয়। জুড়ে বলেন।